বনি ইসরাইলের এক বদমাস ছিল, বদমাস, নাম ছিল কিফিল। সে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা ডেলি খরচ করতো শুধু ব্যভিচারের পিছনে। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছে তো মহিলা অজোরে কাঁদতেছিল। কিফিল জিজ্ঞাসা করছে কাঁদো কেন? তোমাকে তো জোর করে নিয়ে আসি নাই, সদ ইচ্ছায় তুমি আমার হাতে ধরা দিছ, আমি টাকার বিনিময়ে তোমাকে নিয়ে আসছি। তো মহিলা বলতেছিল শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না, বিপদের কারণে আমি তোমার হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। বিদায় কাঁদতেছি কেন এটা শোনো, যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। তো কিফিল একটা চিৎকার দিছে, তার দিলে যায় এই শব্দটা আঘাত করছে। তো সে চিৎকার দিয়া বলছে যে একদিনে তোর এই অবস্থা, আর আমার যে সারাটা জীবনের ভিতরে কাটলো, কালকে আমার কি অবস্থা হবে। তো সে টাকার থলি উঠায় দিয়া বলছে বোন, আমি তওবা করলাম, কিন্তু তোর কাছে আমার একটা অনুরোধ থাকবে, তুই চোখের পানি দিয়া আল্লাহকে একটু বলে দিলাম যে আমার তওবাটা যেন আল্লাহ কবুল করেন। ওই রাত্রেই কিফিল মারা গেছে। দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। তাহলে প্রমাণ হইল একদিনের ওয়াজও জীবন চেঞ্জ হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যা শুনলাম বা যা শুনব এর উপরে আমল করার তৌফিক দান করেন। ছোট একটা অনুরোধ করব, কোন আওয়াজবিহীন কথাগুলা শুনব। ডাইনে বামের আওয়াজ, কেননা কথা এইখান থেকে আসে না, কথা ওইখান থেকে আসে। যে বাবে কথা এইখান থেকে আসে সে হট্টগোলের ভিতরও বলতে পারবে, কিন্তু আমি বিশ্বাস করি কথা এইখান থেকে আসে না, কথা ওইখান থেকে আসে। এই জন্য আল্লাহর হুকুম পুরা করলে একদিনের ওয়াজই জীবনের জন্য যথেষ্ট, বারবার শুনতে হয় না। আর যদি আল্লাহর হুকুম পুরা না হলো, বলবেন আল্লাহর হুকুম কি? আল্লাহর হুকুম হলো আনসিত ফাস্তামিউ, বিলকুল দিলের কান দিয়া শুনো। আনসিতু, বিলকুল চুপচাপ শুনো, কোনো আওয়াজ যেন না হয়। কেননা ডাইনে বামের পিছনের যে আওয়াজ, এই আওয়াজে এটাকে কি বলে, সংযোগ বিনষ্ট হয়ে যায়, সংযোগ। আল্লাহর হুকুম হলো দিলের কানে শুনো, চুপচাপ শুনো। তাইলে একদিনের ওয়াজ যথেষ্ট। আমি একটা প্রমাণ দিয়ে বুঝাইতে চাইতেছি। বনি ইসরাইলের এক কাহিনী হাদিসে আছে, আওয়াজটা একটু কমাইলে ভালো হয়, আমার ভলিউম তো বাড়বে, কেননা ওয়াজ মাহফিল তো কনসাল্ট না, কনসাল্টের ভিতরে আওয়াজ উদ্দেশ্য, আর ওয়াজের ভিতরে আওয়াজ উদ্দেশ্য না, কথা উদ্দেশ্য। এই জন্য আওয়াজ যত ছোট হবে, কম হবে, তত বেশি দিলের কান এই দিকে লাগবে।
তাহলে প্রমাণ হইল একদিনের ওয়াজও জীবন চেঞ্জ হওয়ার জন্য যথেষ্ট, যদি মনোযোগ দিয়ে শুনি। আর নাইলে ব্যাংক কলোনি এটা কততম ওয়াজ আমি জানি না, 38তম। আরো যদি সেঞ্চুরিও যদি পুরা হয়, 100 যদি পুরা হয়, আর যদি আল্লাহর হুকুম মাইনা না শুনি, তাহলে আজকে যেরকম কালকে ওরকমই হবে। এর জন্য হাত জোর দরখাস্ত, আওয়াজবিহীন চুপচাপ শুনব। হ্যাঁ, মনে মনে দোয়া করব যেন আজকের ওয়াজ জীবন চেঞ্জ হওয়ার জন্য যথেষ্ট হয়। যা হোক, আমার কথা বলার ভঙ্গিও মনে করতে পারেন, আবার প্রশ্ন মনে করতে পারেন। আমি সবার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, তাও গ্রাম্য ভাষায়, কোনো উচ্চাঙ্গ ভাষা না, যেটা আমাদের গ্রামের শব্দে বলে যে আমরা আল্লাহর নুন কতটুকু খাইলাম আজ পর্যন্ত, আর গুণ কতটুকু গাইলাম। এটা দুই শ্রেণী ব্যতীত আমাদের সবার চিন্তা করা উচিত। দুই শ্রেণীর চিন্তার প্রয়োজন নাই। এক শ্রেণী হলো ছোট বাচ্চা, এই ছোট বাচ্চা এর চিন্তা করার কোনো দরকার নাই, কেননা এর জীবনটা এখনো মাসুমিয়াত নিষ্পাপের চাদর দিয়া ঢাকা। প্রাপ্ত বয়স্ক পর্যন্ত পৌঁছতে পারলে কলমের বিরুদ্ধে চলতে শুরু করবে, আর যদি না পৌঁছলো তাহলে নিষ্পাপ অবস্থায় কবরে চলে যাবে। এই হলো এক শ্রেণী। দ্বিতীয় শ্রেণী হলো পাগল, ওর থেকে কলম উঠানো। রুফিয়াল কলম মজনুন হাত্তা ইয়াবরা। পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হবে কলম ওর বিরুদ্ধে যাবে না। বিদায় পাগলের ভাবার প্রয়োজন নাই। এই দুই শ্রেণী ব্যতীত আমাদের সবার বাবা দরকার। চাই সে যুবক হোক, চাই সে বৃদ্ধ হোক, চাই সে নারী হোক, চাই সে পুরুষ হোক, আমাদের সবার চিন্তা করা উচিত যে আল্লাহ নুন কতটুকু খাইলাম এই পর্যন্ত, আর গুণ কতটুকু গাইলাম। জানি না প্রশ্নটা বুঝাইতে পারলাম কিনা। চিন্তা করা উচিত, কিন্তু আজকেই চিন্তা করা উচিত, কেননা আজকের সূর্য কিন্তু ডুবার সময় চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। সাভারের মানুষ, কালকে আমাকে উঠতে নাও দেখতে পারো। চলেন, মনে উঠলো আগে শুনাই দিই। ঈসা আলাইহিস সালাম যাইতেছিলেন কোন এক এলাকা দিয়া, ধ্বংসপ্রাপ্ত জায়গা দিয়া যাইতেছিলেন। উনি সাথীদেরকে জিজ্ঞাসা করছেন, তোমরা কি জানতে চাও এই এলাকাটা আল্লাহ সমূলে কেন ধ্বংস করলেন? তো সাথীরা বললেন, জানলে ভালো হয়। উনি আওয়াজ দিলেন দাঁড়াইয়া, ইয়া আহলাল কারিয়া আজিবু রূহাল্লাহ। ও গ্রামবাসী, আল্লাহর রূহের কথায় সাড়া দাও। তো একজন চিৎকার দিয়ে উঠলেন, মাযা তুরিদু মিন্না। আপনি কি জানতে চান? উনি প্রশ্ন করলেন, লিমাযা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা। সমূলে তোমাদেরকে আল্লাহ এরকম ধ্বংস করলেন কেন? আর দুনিয়াতে কিন্তু এরকম জায়গা একটা না, আমার চোখে দেখাই ডজনকে ডজন আছে, যেটা আমি নিজে চোখে দেখছি। কেননা কোরআনে যত ধ্বংস স্তূপের কথা লেখা আছে, আমাকে গুনতে হবে কোনোটা বাদ পড়লো কিনা, বাকি সব আমার দেখা শেষ। তো বলতে, আপনি আমাদের কাছ থেকে কি জানতে চান?
তো বলছে লিমাদা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কেন ধ্বংস করলেন? তো বললেন দুইটা কারণ, হুব্বুদ দুনিয়া সোহবাতুত তাওয়াগিত, দুনিয়ার ভালোবাসা আর হলো সোহবাতুত তাওয়াগিত। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তোমরা দুনিয়াটাকে কতটুকু ভালোবাসতে? তো উত্তর আসতে ছিল কা উম্মিম বিওয়ালাদিহা, মা সন্তানকে যতটুকু ভালোবাসেন আমরা দুনিয়াকে এতটুকুই ভালোবাসতাম। বলেন আজকে আমরা দুনিয়াকে এর চেয়ে কম ভালোবাসি না বেশি? প্রমাণ, যদি দুনিয়াকে বেশি ভালো নাই বাসতাম সন্তানের চেয়ে, তো মা কেন সন্তানকে নাপা সিরাপের ভিতরে বিষ মিশায়া সন্তানকে কেন মারতেন? এটাই তো প্রমাণ যে দুনিয়াকে সন্তানের চেয়েও বেশি। না দ্বিতীয় প্রমাণের দরকার আছে? না এটা বাংলাদেশে ঘটে নাই? হ্যাঁ, তো দ্বিতীয়টা জিজ্ঞাসা করছেন সোহবাতুত তাওয়াগিতের অর্থ কি? সোহবাতুস সু, খারাপ লোকের সঙ্গ। বলেন আজকে আমাদের খারাপ লোকের সঙ্গ কতটুকু? সবটা বাদ দিলাম, অ্যান্ড্রয়েড সেটের চেয়ে তো বড় কোনো সঙ্গ নাই, ইন্টারনেটের চেয়ে বড় কোনো সঙ্গ তো নাই, ডিশের লাইনের চেয়ে বড় কোনো সঙ্গ তো নাই। মানুষ বাদেই দিলাম, এটা তো সঙ্গী, ঠিক না? আজকে তো বাপ ঘর থেকে বাহির করে দেওয়া যেতে পারে, কিন্তু ইন্টারনেটের লাইন বাহির করে দেওয়া যেতে পারে না। বাপকে বাহির করে দেওয়া যেতে পারে, মাকে বাহির করে দেওয়া যেতে পারে, আত্মীয় স্বজনকে ধাক্কা দেওয়া যেতে পারে, কিন্তু টেলিভিশন, ইন্টারনেটের লাইন এটা কোনোদিন বিচ্ছিন্ন ঘটানো যেতে পারে না। তো ঈসা আলাইহিস সালাম বললেন তোমাদেরকে কিভাবে ধ্বংস করলেন? বিতনা বিল আফিয়া, মোজ ফুর্তি করতে করতে ঘুমায় গেলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখলাম হাবিয়া, দুজকের ভিতরে। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন ওমা হাবিয়া, হাবিয়া কি জিনিস? তো ওই ব্যক্তি বললেন সিজ্জিন। আবার জিজ্ঞাসা করলেন ওমা সিজ্জিন, সিজ্জিন কি জিনিস? তো উনি বললেন কুল্লু জামরাতিন মিনহা কাদবাকি দুনিয়া কুল্লিহা, এক একটা আগুনের কয়লা সমগ্র দুনিয়া সমান বড়। আর ওয়াহুনা ফি, আমাদের রূহগুলা নিচে পড়ে আছে। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন সব কথার জবাব তুমি কেন দাও, আর তো কেউ দেয় না? তো বলল আলা আফওয়াহিহিম লিজাম মিনান নার, প্রত্যেকের মুখে আগুনের লেগাম লাগানো আছে। তো বলছে তুমি জবাব দাও কি কইরা? তো বললো আনা কুনতু মিনহুম ওয়ালাস্তু মিনহুম, আমি ওই সম্প্রদায়ের ব্যক্তি বটে, কিন্তু কর্ম আমার এদের মতো ছিল না। আনা ফি শফির সিজ্জিন, আমি সিজ্জিনের পারে বসে আছি। ফালা আদরি মাযাল্লাহু ইয়াফআলু বি, জানি না আমার সাথে কি ব্যবহার করবে আল্লাহ। তো যেটা বুঝাইতেছি না, যে আজকে সূর্য কিন্তু সাভারে চিৎকার দিয়া ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে তোমরা আমাকে উঠতে নাও দেখতে পারো। সত্য তো? এরকম কত এলাকায় তো রাতরাত ধ্বংস হয়ে গেল। বিদায় আমাদের চিন্তা করা উচিত যে আল্লাহ নুন কতটুকু খাইলাম, কতটুকু গুণ গাইলাম।